আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে বাজার মোটামুটি কারেকশনে গিয়েছে। বায়ার সেলার ভালো একটা বাই সেল সব মিলিয়ে ফাইনালি সেলাররা উইন হয়েছেন এবং আজকে বাজারের ফাইনাল ভলিউম হচ্ছে 1065.54 কোটি টাকা এবং বাজার ইন্ডেক্স মাইনাস হয়েছে 25.66। সো বাজার নিয়ে যদি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি, সেটা হচ্ছে আজকে টপ গেইনার রয়েছে ব্যাংক সেক্টর এবং ভ্যালুর দিক দিয়ে ফুড, ফার্মাসিউটিক্যালস এই তিনটি রয়েছে টপে। আর এদিকে যদি সেক্টর ওয়াইজ গেইনের তালিকায় রয়েছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ব্যাংক এই তিনটি। সো আমরা যদি একটু বাজারের চার্টে যদি দেখি, বাজার আজকে যে ফরমেশন দিয়েছে এটি একটি ডাবল টুইজার ক্যান্ডেল। সো নর্মালি ডাবল টুইজার ক্যান্ডেলের যে কাজ সেটি হচ্ছে, যদি আমরা যদি এই প্যাটার্নটি নিয়ে একটু আলোচনা করি, ডাবল টুইজার প্যাটার্নের যে কাজ সেটা হচ্ছে ডাবল টুইজার যদি বটম থেকে দেখেন, ডাবল টুইজার যদি ক্রিয়েট করে দুটি স্পিনিং টপের মতো, বাট যদিও এটা বা হ্যামার বলা চলে, দুটি একটি গ্রিন একটি রেড, বা দুটি যদি রেডও হতো তাও সমস্যা ছিল, বাট ডাবল যদি বটমে ক্রিয়েট করে তাহলে হচ্ছে মার্কেট বাড়বে, এবং যদি টপে ক্রিয়েট করে তাহলে মার্কেট কমার সম্ভাবনাই বেশি থাকে। টেকনিক্যালি ওটা ইন্ডিকেট করে, বাট হতে পারে যে অনেক সময় সেন্টিমেন্টালি ভালো কিছু নিউজ আসে, বাট নর্মাল টেকনিক্যালি যেটা বলছে যে আজকের চার্ট অনুযায়ী মার্কেট হয়তো বা দু একদিন একটু কারেকশনে আসতে পারে, এবং যদিও আসে সেটা হয়তো বা খুব যে লং হবে তা না, হয়তো বা 5,000, যদি আমরা একটু নিয়ার বাই সাপোর্ট দেখি, হতে পারে যে 5,740 একটি সাপোর্ট রয়েছে, এবং খুব নিয়ার বাই যদি দেখি আরো, তাহলে রয়েছে 5,695 বা 700 এই লেভেলে। সো বাজার যে খুব বেশি কারেকশন হবে বা লং রানে কারেকশন হবে সেটাও ইন্ডিকেট করছে না, এবং আজকে দেখেন ক্যান্ডেলটিও বলা চলে যে বিয়ারি ভলিউম নেগেটিভ ক্যান্ডেল শো করেছে। বাট আদার্স ফ্যাক্টর যদি চিন্তা করি, বাজারে আরএসআই খুব বেশি হাই হয় নাই, 58 লেভেলে রয়েছে, এবং যদি স্টকস দেখি, স্টকসও খুব বেশি যে হাই হয়েছে তা না, 42 লেভেলে রয়েছে, এবং এমএসিডি আপে রয়েছে, স্টিল এখনো ক্রসওভার পজিশনে যায় নাই, কারণ এমএসিডি ইন্ডিকেটর একটি স্লো ইন্ডিকেটর, এটা ক্রসওভার দিতে সময় লাগবে। এবং যদি আমরা উইলিয়াম পার্সেন্টেজ যদি দেখি, তাহলে উইলিয়াম পার্সেন্টেজও 36 লেভেলে রয়েছে, এটা বাড়ার অনেক জায়গা রয়েছে, বাট টেকনিক্যাল ক্যান্ডেল বলছে যে হয়তোবা দুই একদিন কারেকশন যেতে পারে, হতে পারে যে নর্মালি যেটা আমরা আগেও দেখেছি যে যদি সেন্টিমেন্টালি ভালো কিছু থাকে তাহলে হয়তো বা ভালো হবে। যাক, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আশা করি বাজার ভালো হবে, এটাই দোয়া করি, কারণ বাজারে কিছু কিছু শর্ট কারেকশন অনেক সময় বাজার জন্য, লং টার্মের বাজারের জন্য ভালো হয়। সো এখানে হতাশ হওয়ার কিছু নেই, ইনশাআল্লাহ বাজার ভালোই হবে। সো ইএমএ 200 অ্যাবভ স্টকস গুলো যদি দেখি, আমরা এর আগেও আলোচনা করেছিলাম কিছু শেয়ার নিয়ে ইএমএ 200। সো আজকে ভলিউম নিয়ে ক্লোজ হয়েছে ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক যদিও নেগেটিভ ভলিউম ছিল, তারপরে সিটি ব্যাংক, ইউসিবি, এমজেএল, ঢাকা ব্যাংক। মোটামুটি এই শেয়ারগুলো নিয়ে এর আগেও ইএমএ 200 অ্যাবভ ক্রস করার সময় বলেছিলাম, এমজেএল এর কথা বলেছিলাম, এমজেএল একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, এবং মোটামুটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর খুবই স্ট্রং একটি শেয়ার। এর ডিভিডেন্ড হিস্ট্রি যদি আমরা দেখি, প্রতি বছর ভালো পরিমাণ ডিভিডেন্ড দিয়ে আসতেছে, 50, 50, 55, এভারেজ বলা চলে যে 40 থেকে 60 এই লেভেলের ভিতরেই রয়েছে। সো এই শেয়ারটি লং রানে 52 হাই 107, বাট এটা হয়তো আরো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও টেকনিক্যালি একটু হাই অবস্থানে রয়েছে। সো কারেকশনে আসলে এটা দিকে নজর রাখতে পারেন। ব্র্যাক ব্যাংকও যদি দেখি, ব্র্যাক ব্যাংক যদি স্টকস দেখি বা আরএসআই দেখি, টেকনিক্যালি একটু হাই অবস্থানে রয়েছে, বাট ব্র্যাক ব্যাংক এই ব্যাংকটি লং রানে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই ব্র্যাক ব্যাংকেরও যদি আমরা দেখি ডিভিডেন্ড হিস্ট্রি খুবই চমৎকার। এবং আমরা যদি আসি এখন, দেন যদি যে সেক্টরগুলো নিয়ে আলোচনা করতে পারি, ব্যাংক সেক্টরে বেসিক্যালি
মোটামুটি ব্র্যাক প্রিমিয়ার আজকে টপ গেইনারের 20 ভলিউমের দিক দিয়ে নেগেটিভ ভলিউমও ব্যাংক রয়েছে, বাট পজিটিভ ভলিউমও ব্যাংক রয়েছে। তবে মজার বিষয় হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাংকগুলো সামনের দিকগুলোতে ভালো হবে, যেমন ব্র্যাক, সিটি বা এদিকে প্রিমিয়ার ব্যাংক রয়েছে, একটি ফান্ডামেন্টাল স্ট্রং ফান্ডামেন্টাল এ ক্যাটাগরির। ঢাকা ব্যাংক রয়েছে। সো এই শেয়ারগুলো সামনের দিনগুলোতে ভালো করবে। এবং যদি এখন যদি দেখি আজকের যে শেয়ারগুলো ইএমএ 200 ক্রস করেছে, এই শেয়ারগুলো যদি একটু দেখি ভলিউম নিয়ে, তাহলে ডেল্টা লাইফ আজকে ইএমএ 200 ক্রস করেছে এবং এটা 52 উইকস হাই হচ্ছে 148 লেভেল, এবং ডেল্টা লাইফটি মোটামুটি এই লেভেল থেকে ভালো একটি গ্যাপ পাবেন এখনো, যদিও এটা লাস্ট নেমেছিল 72-তে। এখন বলা চলে যে এখান থেকে আরো 73 থেকে অলরেডি যদি 30 ডেজে দেখি 44% সে গ্যাপ দিয়ে দিয়েছে। সো এটা আশা করি লং রানে এই শেয়ারটি ভালো হবে, এই শেয়ারটি নজর রাখতে পারেন। দেন যদি আসি আমরা মুন্নু এগ্রো, এটি বেসিক্যালি একটি লো পেইড আপ শেয়ার। যখনই মার্কেটে মানি ফ্লো কমে যায় এই টাইপের শেয়ারগুলো ভালো করে। সো মুন্নু এগ্রো যদি কালকে কন্টিনিউ করতে পারে তাহলে হয়তো বা লং রানে শেয়ারটি ভালো হবে। এটা 52 উইক হাই হচ্ছে 949। সো আমরা এখান থেকে আশা করতে পারি যে অ্যাটলিস্ট 949 না যাক, মাত্র এখন 500 লেভেলে রয়েছে। তো 700 বা 800 লেভেলে যেতেই পারে, যেহেতু ফান্ডামেন্টাল শেয়ার এবং এটি 2 দিন 3 দিন হল্ট দিলেই দেখা গেছে 100-150 টাকার মতো গ্যাপ দিয়ে দেয়। আজকে টপ গেইনার যে শেয়ারগুলো রয়েছে, যদি দেখি টপ গেইনারে রয়েছে এমবি ফার্মা, এটাও একটা লো পেইড আপ। সো দেখেন এই শেয়ারটি এমএ 200 এর নিচে নামে নাই, সেই জুনে যে এমএ 200 এর উপরে উঠেছে স্টিল 200 রয়েছে, এবং এটা 52 উইকস হাই হচ্ছে 1320। আজকে ক্লোজ হয়েছে 880-তে, এবং আজকে যেহেতু একটি স্ট্রং ক্যান্ডেল নিয়ে ক্লোজ হয়েছে, এবং সবসময় লো পেইড আপ গুলোর কেনার সিস্টেম হচ্ছে যখন তলানিতে থাকবে তখন আস্তে আস্তে কিনতে হয়, এবং পজিটিভ মার্কেটে এই শেয়ারগুলো ছাড়তে হয়। লিন্ডে সেম অবস্থা রয়েছে, 52 উইকস হাই হচ্ছে 1600, তো এখন 1300 অবস্থানে রয়েছে। বাট কিছুদিন আগে এই শেয়ারটি 1000 অবস্থানে আছে। এই শেয়ারটি কিছুদিন আগেও খুবই ভালো পজিশন ছিল কেনার মতো, সাইডওয়েতে ছিল অগাস্ট মাসে। তো অগাস্ট মাসে কেনার সুযোগ দিয়েছে, এখন মোটামুটি হাই পজিশনে রয়েছে। যদি মার্কেট ফান্ডামেন্টালি মুভ করে তাহলে এগুলো কমবে, আর যদি মার্কেট যদি কারেকশনে থাকে বা মানি ফ্লো কম থাকে তাহলে এগুলো বাড়বে, যদি ফান্ডামেন্টাল গুলো স্লো থাকে। আজকে ম্যাক্সিমামই লো পেইড আপ টপ গেইনারে রয়েছে। যেমন এদিকে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি, মাত্র 66 লাখ শেয়ার। তারপরে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এটিও ইন্স্যুরেন্স সেক্টর ও লো পেইড আপ সেক্টরের ভিতরেই পড়ে। মন্নু এগ্রো যেটা বললাম, জেমিনিসি। সো জেমিনিসিটা একটু কন্ট্রোভার্সি আছে, এটা নিয়ে আসলে কেয়ারফুলি ট্রেড করাটাই বেটার। যেমন বিডি অটোক্যাট, এটা হলো পেইড আপ শেয়ার। সো সামনের দিনগুলোতে প্রিভিয়াস হিস্ট্রি থেকে বলা চলে লো পেইড আপ সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এখনো যেগুলো তলানিতে রয়েছে, যেমন আমরা যদি লো পেইড আপ সেক্টরে যদি দেখি কোন শেয়ারগুলো ভালো হতে পারে, তাহলে হয়তোবা আমরা ওইখান থেকে ভালো কিছু আইডেন্টিফাই করতে পারি। যদি দেখি ফার্মাইট, এটা 52 উইকস হয়ে যাচ্ছে 819, আজকে মোটামুটি 16 টাকা বেড়েছে। আজকে ম্যাক্সিমাম লো পেইড আপই পজিটিভ রয়েছে। রেনিক যে সেম লো পেইড আপ পজিটিভ রেখেছে আজকে। জুটি স্পিন, জি কিউ বলফেন এটিও বলবো যে টেকনিক্যালি খুব হাই পজিশনে নেই এখনো, বলা চলে যদি আমরা এই চার্ট দেখি, যদি এই পজিশনটি দেখি তাহলে বলা চলে যে সাইডওয়েতে রয়েছে, এখনো খুব বেশি যে আপ হয়েছে তা না, বাট তারপরে যেহেতু দাম একটু হাই প্রেসের শেয়ার, একটু দেখে শুনে কেনাটাই বেটার। সো জুন মাসে, সরি সেপ্টেম্বর মাসে সম্ভাবনা রয়েছে লো পেইড আপ সেক্টরটি ভালো করার। সো সবাই শেয়ারগুলোতে নজর রাখতে পারেন লো পেইড আপের, এবং সাথে কিছু ফান্ডামেন্টাল শেয়ারও সামনে ভালো করবে। আস্তে আস্তে মার্কেট ভালোর দিকে যাবে। সো দেখে শুনে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে বাই সেল করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।